সংগ্রামী সাথী বন্ধুরা, আমার আজকে আমাদের মাঝে এই পথসভায় এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ইসলামপুর মাটির মানুষের নেতা হেডার ময়মনসিংহের পশ্চিম এলাকার কৃতি সন্তান, সাবেক ইসলামপুর উপজেলার সম্মানিত সভাপতি এবং সাবেক মন্ত্রী পরিষদের সচিব এবং মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা, অত্যন্ত আস্থাভাজন উপদেষ্টা, আমাদের সাবেক ক্যাবিনেট সেক্রেটারি যারা এসএম আব্দুল হালিম সাহেব উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় নেতা, মাটি মানুষের নেতা, সাবেক উপজেলার চেয়ারম্যান, আমাদের উপজেলার 4 বারের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সহসভাপতি জেলা বিপুল সাহেব উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব হেলাল সাহেব উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপির বরিষ্ঠ নেতা, সাবেক কাউন্সিলর জনাব মাহবুব আলম সরকার উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব দীপক উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে সাবেক যুক্ত সাধারণ সম্পাদক জনাব বিপুল সরকার উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে সাবেক কোষাধ্যক্ষ জনাব বাবলু মন্ডল উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে সিনিয়র সহসভাপতি আমাদের আপনাদের অনেক প্রিয় জনাব আল খালওয়ানি এবং উপস্থিত রয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় এবং পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই আমাদের প্রিয় নেতা এসএম আব্দুল হালিম সাহেব, উনি আমাদের দেশের কাজে উনি অনেক পরিশ্রম করে আজকে আমাদের মাঝে সময় দিয়েছেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে হালিম ভাই আমাদের কাছে এমন এক ব্যক্তি, আমরা ইসলামপুরের মানুষ, আমরা রন্ধে রন্ধে বুঝে নিয়েছি আমাদের প্রিয় নেতা হালিম ভাই ছাড়া আমাদের কোনো গতি সাথী বন্ধুরা আমার, আমরা তাকে সামনে নিয়ে এগিয়ে যে আমরা বিএনপির এই পতাকা তলে বিএনপিকে সুসংগঠিত করতে চাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের মাঝে আরেকটি কথা বলতে চাই। ভাই, পাপের পাল্লা যখন ভারী হয়ে যায়, এই বিগত যে পলাতক পালিয়ে যাওয়া সরকার, শেখ হাসিনা সরকার, এই সরকারের যারা নিয়োজিত ছিলেন মন্ত্রী মিনিস্টার, যারা খুব থেকে কম থেকে শুরু করে বড় পর্যন্ত যারা আওয়ামী লীগ করেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের পাল্লা এমন ভাবে পাপের পাল্লা ভারী হয়েছিল, আপনাদের আর কোনো উপায় নাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে আওয়ামী লীগ যারা করেন, যারা মুখ দিয়ে বলেন যে আমি আওয়ামী লীগ করি, তাদের মুখে জনগণ থুতু মারে। আজকে দেখেন মন্ত্রী মিনিস্টারদের ভাই ঢেল মারে, দিনটি ঢেল মারে, রাত্রি ঢেল মারে, কি অন্যায় যে করেছে। এই জনগণের যে রক্ত চুষে তারা বহু টাকা কামাই করে বিভিন্ন ভাবে রাজনৈতিক ভাবে তারা যেভাবে ওটাও পদস্থ তারা কর্মকর্তা রয়েছেন। যেমন আমাদের এখানে পুলিশ বাহিনীকে ধ্বংস করেছিল, বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এই পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে। আমি আমার বক্তব্য দিয়ে বক্তব্য দিতে চাই না, আপনারা সবাই হালিম ভাইয়ের বক্তব্য শুনবেন, আমাদের প্রিয় নেতা হালিম ভাইয়ের কথা শুনবেন। তবে একটি কথা বলতে চাই, আমাদের মাঝে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল এবং মূল দলের সকল নেতৃবৃন্দের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকবেন, আমরা যাতে সুন্দর মতো এই ইসলামপুরকে আবার সাজাতে পারি। কোনো এখানে জানা নাই, এখানে কোনো ঠেলাঠেলি নাই, এখানে কোনো কারো বাড়িতে কোনো ঢিল মারা হবে না, এখানে কোনো অগ্নি সংযোগ হবে না। সেই লক্ষ্যে আপনারা সকলকে সতর্ক আহ্বান জানাই এবং শেষে সকলের পরিশ্রমে আপনারা দিন থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসেছেন, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সভা শুরু করছি। এই আজকের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, হালিম ভাই জিন্দাবাদ।